হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। প্রায় এক মাসের কাছাকাছি এখন নতুন ব্লগ পোস্ট হবে চ্যানেলে, মানে একটু অনেকটাই কনসিস্টেন্ট আমি। যাই হোক, সেটা বড় বিষয় নয়। আর এখন বুঝতে পারছো, এখন বাজে হচ্ছে কি সকাল 8টা, সকাল 8টা। আর এখন হচ্ছে গিয়ে বাইরে একদম রোদ্দুর ফোদ্দুর ওঠেনি। আর কালকে থেকে মানে ঠান্ডাটা অনেকটা পড়েছে কলকাতা শহরে, প্রচুর অনেকটাই ঠান্ডা পড়েছে আমার তুলনায়। আর বেশ এই সকালে ওয়েদারে মেজাজে আজকে তোমার যা যা করতে যাব, যা যা আজকে তোমার করবো, সারাদিনটা যে যেমনভাবে কাটাবো পুরোটাই ভ্লগ পোস্ট করবো চ্যানেলে, তো সাথে থেকো। আর এখন দেখি কোথায় যাওয়া যায়, সকাল 8টা বাজে। আর এখন একটুখানি বেরোবো, হচ্ছে কি চা ফা খেতে যাবো, দেখি কোথায় চা ফা খাওয়া যায়। এখন বন্ধুকে একটু ফোন করে দেখি যে চা ফা খেয়ে তারপর আবার ঘরে ফিরে এসে কাজ বাজ করবো। সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটার সাথে থেকো। চা পানিয়ে যদি কি অবস্থা আর কি করে থাকবি। হ্যাঁ, সুবিধা লাগা দিক দিয়ে আছে, সোজা গেলে পার্কস্ট্রিট পড়বে, পার্কস্ট্রিট ময়দান। ডান দিক দিয়ে চল। করতে থাকে 1 ঘন্টার ভিডিও করতে। পবিত্র ঠান্ডা জল আমার লেখা আছে গাড়িতে, পবিত্র ঠান্ডা জল। আর ঠান্ডা একে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে, আমার ঠান্ডা জল এখান থেকে সোজা, তাই না? স্টেট মারবো। ইডেন গার্ডেন যাচ্ছে, মানে বাবুঘাট। এখানে পুরো মজা। চালাবি এখান থেকে? কেন, আমি ভিডিও করবো? হ্যাঁ, তুই ভিডিও করছিস, তুই চালা। তো এসে গেছি এখন হচ্ছে গিয়ে আমরা কি রেড রোডের সামনে। আর সামনে হচ্ছে কি তোমার রেড রোড হয়ে আমরা যাবো ঢুকবো এখন ময়দানে। চলো দেখাই তোমাকে যে সকালে কি সুন্দর লাগে, তোমাদের ভিউটা দেখাচ্ছি। টুপিটা রয়েছে তো, আমি কি করে আমার টুপি ফেলে দিয়েছে আমার মারা। টুপি ফেলে দিয়েছিলিস আমার, কালকে কিনেছিলাম। সকালের এই রাস্তাটা আলাদাই লাগে পুরো।
লোড হয়ে ঢুকছি ময়দানের দিকে। অবস্থা খুবই খারাপ। রূপ রূপ ময়দানে ময়দান তো পেরিয়ে গেল। ঘুরবে পুরো এরকম ভাবে। ও মনে আছে একদিন আমরা এখানে গাড়ি ঠেলেছিলাম? হ্যাঁ, এই রাস্তায় একবার পেট্রোল শেষ হয়ে গেছিল, আমরা ঠেলতে ঠেলতে নিয়ে গেছিলাম। ও দিন বিদ্যা দিনকে পুলিশটা কি বলছিল? হ্যাঁ, বাইক কত টাকা? আমরা বললাম 1.5 লাখ। বলে তেল ভরার টাকা নেই। সব এই যে ভিক্টোরিয়া কুয়াশার জন্য আমরা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না। আরে এইদিকে তো দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুরিয়ে ফেলেছি। আমি বাড়ি যাবো। আরে কেন? ময়দান যাবো তো। কোন রাস্তায় নিয়ে এলি রে? আমি উঠছি না কিন্তু, উঠছি না কিন্তু। আরে মা কেন উঠবো? ময়দান নিয়ে চল, ময়দান যাবো। দেখো ভিক্টোরিয়া। আরে আমি ময়দান যাবো। যাচ্ছি। এবার রাস্তা ঘুরিয়ে ফেলেছে, গান মেরেছে। আরে মনে তো ওটা ছিল। জানিস না ওরা বক বক করছিস বাড়া। বাড়ারে কোথায় ঢোকাচ্ছে ভগবান জানে, ওটা নো এন্ট্রি বাড়া। হলুদ ট্যাক্সটি ইমোশন। দাঁড়া আসছি আসছি। হ্যাঁ আসছি। 42 এই যে দ্য 42। এখানে আমরা একটু ফ্ল্যাটটা কিনছি। খুলবো ভাই যেটুকুই জিপিএস ভাইরা দিকে ঘুরিয়ে যাচ্ছে করবো না, রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। আমার আমার মানে 100 টাকা দিদির দিয়েছিল, তখন আমরা দেখেছিল যেখানে নো এন্ট্রি বাড়া। আর জিজ্ঞেস করে নেবো কাউকে। কাকু ময়দানটা এদিকে না সোজা? পার্কস্ট্রিট ময়দান এদিকে না সোজা? এটা উল্টো দিকে বলছে রে। এই তো এদিক দিয়ে ঘুরে যাচ্ছে। কোন দিক দিয়ে ঘুরে যাচ্ছে? এই তো গাড়িগুলো এরম ভাবে গিয়ে এরম ঘুরছে।
সিঙ্গেল ও মানবে না তো ওইটা গাড়ি যাচ্ছে এটা ওটা একই মারা তোমার পাগলা আরে এরা ভালো বলতে পারবে একই রাস্তায় তো ময়দান মারা আমাকে পড়ছে না বলে ওই তো পার্ক ব্রিজ ময়দান মারা এই তো ময়দান এটা ইলিয়েট পার্ক না চিনতে পারছিস এখন ওরা বিয়েতে এলাম মেন রোডটা এলাম এই দেখো এই একটা ভালো দেখে থাকি এবার কোথায় যাবো বল ময়দানের ভেতরে ঢুক আরে ময়দানের ভেতরেই নিয়ে চল এই সেই রাস্তা ভাস্করকে বলে দে ভাস্করের স্মৃতি ভাস্করের স্মৃতি হ্যাঁ এই যে জঙ্গল ভাস্কর বলে একটা ছেলে রে ফাইনালি উই রিচ অ্যাট ময়দান এখন খুব একটা বড় অ্যাচিভমেন্ট না এমনভাবে বললাম যাই হোক এই বাবা সকালবেলা আবার ওটাই তো সকাল সকাল কাপড়গুলো চলে গেছে মানে রাত্রিবেলা মানে না না থেকে মানে সকাল সকাল বেরিয়ে গেছে হচ্ছে কি তোমার কাপড়গুলো ভিডিও বানাতে আমরা কোনো করতে আসিনি যাই হোক বললো সেই গাছের নিচ সেই ময়দান দেখবি তো ওই দেখ তুই ওইগুলো এই দেখছি ভেড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে আমি আমার একটা বন্ধুকে নিয়ে এসেছি ঘাস খাওয়াতে ওই দেখ দেবজি দোকানে তো বাইকগুলো রেখে দেন এখানে রেখে দেন এখানে রেখে দেন গাছের তলায় থাকুক তো কালে ভাই সকালবেলা না মানে ইয়ে পরে চলে এসেছে বল না ওগুলো কি বলে গ্রাউন্ডগুলো পড়ে না সকাল সকাল গ্রাউন্ড পরে চলে এসেছে ঠান্ডার মধ্যে তুমি খুললি কি করে সব সব খুলে দেবো মা সকাল সকাল ময়দানের ওয়েদারটা পুরো আলাদা একদম সুহানা ওয়েদার এবং আমরা দুই ভাই চলে এসেছি সকাল সকাল ময়দানে আর এই হচ্ছে কি সেই স্পেশাল বট গাছ তো বাড়া স্পেশাল বট গাছ সো কাপেলরা এখানে এসে ভিডিও বানায় তো আমি তো সিঙ্গেল চলে এসেছি একা একা যাই এখন ওখানে ফটোশ্যুট চলছে কে একটু দেখে আসি কীরকম ফটোশ্যুট করছে এখানে অনেক রকম কাজ চলছে এই যে দেখো এই যে ভেড়াগুলোকে দেখতে পাচ্ছ এরা ঘাস খাচ্ছে ওখানে খেলা হচ্ছে এদিকে সব ওয়ার্ম আপ করছে খেলা হচ্ছে এখানে আবার সবাই প্রেম করছে আর যেন আবার যাতে বারবার যেতে আসতে কষ্ট না হয় ওই জন্য ওখানেই ঘর বানিয়ে নিয়েছে যাতে যেতে আসতে কষ্ট না হয় আমরা আর কি দুই ভাই মিলে যাচ্ছি এখন ওখানে কে এসছে বললি আরে গ্রাউন্ড পরে মানে এরকম মানে এরকম গ্রাউন্ড তাহলে এসছে হয়তো কোনো হ্যাঁ ওই বাড়ি এসেছে দেখে গেলো দেখতে যাই ঠান্ডা লাগছে না ঠান্ডা বড় গরমকালে একটু গরমকাল তো মামা মনে আছে একটা পাপড়ি চাট খেয়েছিলাম ভাস্কর হ্যাঁ মা আর এখানে কি পেতেছিল জি ভাই নমস্কার পেতেছিল কোথায় পাপা কি বাড়ি কোথায় দাঁড়া না সকাল সকাল সেজে গুজে চলে এসেছে আমি তো পারলে মারা মানে গামছা গায়ে দিয়ে চলে আসি ঠান্ডার জন্য আসতে পারি না এটা হচ্ছে কি মাঠটা এখানে দেখতে পাচ্ছ মাঠ এখানে তোমার বাবারে হাতগুলো ব্যথা হয়ে গেছে খেলাধুলো সব প্র্যাকটিস মাঠ না ভাই এই মাঠে আমি লম্বা 6 মেরে মোটামুটি পার করতে পারবো এখানে তো লম্বা 6 মারা কোনো মুখের কথা না এখানে আমি লম্বা 6 মেরে মোটামুটি পার করে দিতে পারবো কোনো অসুবিধা নেই এখান থেকে মারবো সোজা 42 তে চলে যাবে হ্যাঁ ওখান থেকে আমার যে উপরে ফ্ল্যাটটা আছে হ্যাঁ ওখান থেকে বলটা নিয়ে উপর থেকে 42 তে না কাকুরা এখন দৌড়াচ্ছে দেখো এগুলো কিন্তু করা উচিত করা উচিত আর ওখানে দেখো ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছ কি সুন্দর সকালবেলা চলে এসেছে মানে অনেক রকমের প্রায় পাবলিক দেখলাম এসে বাস আমার সব থেকে বেস্ট লেগেছে কোনটা বলো তো এই যে একা যে ছেলেটা বসে আছে এটা সব থেকে বেস্ট লেগেছে আমার তাই বলতো একাকিত্বই জীবন
ওর একাকিত্বই ওকে প্রকাশ করিয়ে দিচ্ছে কত কিছু। একাকিত্বই জীবন, একাটাই প্রেম। আর আমরা এসেছি ছ্যাবলামি মারার জন্য, আর কিছুই না। হাত ব্যথা করছে রে। এখানে তোমার দেখলাম এসে যে মিলিটারি ক্যাম্প বসেছে, সব মিলিটারিদেরই ট্রেনিং আছে এখানে। মানে আজকে কিছু মানে ওদেরই কিছু আছে মনে হয়, সিলেকশন জানি না, কিছু আছে হয়তো। আর হালকা হালকা করে রোদ্দুরটা উঠছে ওপরে। আর আমার যে বন্ধুদের সাথে নিয়ে এসেছিলাম ওখানে বসে দেখো গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে। বেশ সুন্দর জায়গা সকালবেলা। এখানে দেখো কি সুন্দর ভেড়া ফেড়া দেখতেই পাওয়া যায় না, ময়দা ফয়দা না এলে দেখো প্রায় দেখতেই পাওয়া যায় না ভেড়া ফেড়া। যাই হোক খুবই সুন্দর ছিল সকালের দিকে এটা। আর আজকে সারাদিন আমি কি কি করব কি না করব সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। আজকে ভিডিওটা অনেকটাই লং হবে, প্রায় তোমার 1 আওয়ার মতো হবে ভিডিওটা। জানি এত বড় ভিডিও দেখতে এরকম লাগছে, বাট সারাদিনে কী কী করবো না করবো। আর আজকে ইচ্ছা আছে নন্দিনীদির ওখানেও খেতে যাবার। নন্দিনীদি যে রেস্টুরেন্টটা বানিয়েছে, অনেক গালাগাল খেয়েছি নন্দিনীদি তোমার জন্য, মানে গেছি বলেই খেয়েছি, সারাদিন তো খাইনি। তো যাই হোক, আবার আজকে যাচ্ছি নন্দিনীদির নতুন নন্দিনীদির হেসেল বলে দোকানটা খুলেছে, ওখানে যাচ্ছি আজকে খেতে। দেখি ওখানকার খাবারটা কীরকম। মানে এক্সপেকটেশন নেই বললেই চলে, কারণ আমি খেয়েছি ওখানে খাবারটা, মোটামুটি অতটা ভালো না। মানে আছে না, মানে নামেই চলে ওরকম হচ্ছে ব্যাপারটা। মানে অত খাবার দাবার অতটা ভালো না, মানে অতটা কি কেমন যেন বেশ খাবার দাবারটা আমার ঠিক ভালো লাগে না। যাই হোক আজকে যাই নতুন দোকানে খাবারটা আবার দেখি কীরকম বানায়, কীরকম হয়, ইমপ্রুভ করেছে কিনা জানি না। আমি তো বলেইছিলাম কি যে খাবারটা অতটা ভালো না। দেখি এবার কী হয়। তো যাই, এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কি এখন বাড়ির দিকে। আর বাজার ফাজার সব কিছু দিতে হবে। বহুত ঠান্ডা। স্নান কর, খাওয়া সব কিছু তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি নন্দিনীদির হেসেল বলে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে, ওখানে লাঞ্চ করতে। আমার সাথে আছে হচ্ছে কি অভিরূপ, সামনে বসে আছে কি অমিত রবি, দেখতেই পাচ্ছ। মানে বহুত লেট হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3:54, 2:54, 3টে বাজতেই যায়। আর আমরা লাঞ্চ করি হচ্ছে কি তোমার 1:30-2 নাগাদ। মানে বহুতই লেট হয়ে গেছে, পেটে একদম মানে ইঁদুর লাফাচ্ছে একেবারে, বহুত খিদে পেয়ে গেছে। মানে ওয়েট করতে পারছি না, গিয়ে আগে ভাই খাবো, তারপরে গিয়ে যা ভিডিও বানানো সব কিছু করবো। সকালে যা কাজকর্ম ছিল, আমাদের ওঠার কথা ছিল হচ্ছে কি 1টা নাগাদ, কিন্তু আমরা উঠলাম হচ্ছে কি তোমার এখন বাজে তোমার 2:45, সরি সব বলছি। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, চলো। ফাইনালি এসে গেছে আমরা নন্দিনীদির হেসেলে। এই যে রূপ, কিছু বলতে চাও তুমি? অনেকদিন পর আজকে ওর সাথে এলাম ভিডিওতে। মানে আগের বারে যে কতবার এসেছিলাম আমরা নন্দিনীদির দোকানে, আমার সাথে রূপ আর আমি ছিলাম না, ও ছিল। আজকে অনেকদিন বাদে মনে হয় তুই ছিলিস, একবার এসেছিল অনেকদিন বাদে। আজকে তোমার হচ্ছে নতুন দোকানটা এলাম, যেটা ওপেনিং করেছে। দেখি নন্দিনীদি আছে কিনা। ভিতরে অশান্তি চলছে, অশান্তিটা আছে নন্দিনীদির দোকানে। যাই হোক আগে আমরা ভোজনটা সেরে নিই। দুপুরবেলা বহুত খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর নন্দিনীদি থাকে তাহলে কথা হবে, কারণ নন্দিনীদিকে দেখতে পাচ্ছি না, মা আছে। দেখি সবাই বেরিয়ে চলে যাচ্ছে বল, আমরা বসে আছি আশা নিয়ে। সবাই বেরিয়ে চলে যাচ্ছে, আমরা ওয়েট করছি, দেখা যাক কি হয় লাস্ট অফ অল। কিছুক্ষণ বলছে কি যে স্টাফ নেই, মানে দেরি হবে তোমার রান্না হতে, জানি না কতক্ষণ দেরি হবে। নন্দিনী থাকলে ভাই খাবার তাড়াতাড়ি দিয়ে দেবে, কোনো দেরি অত হওয়ার থাকে না।
এখানে নন্দিনীদির বাবা, নন্দিনীদির মা, তোমার সব কিছু ম্যানেজ করছে। পেছনের সিটটায় গিয়ে বসি, টেবিলটায় গিয়ে বসি পেছনে। নন্দিনীদি নেই? নন্দিনীদি ওই হোটেলটাই আছে? নন্দিনীদি নন্দিনীদি এখনো আসেনি, আমরা এসে গেছি। না না না, আমি কোন দিকে বসবো? হ্যাঁ, 3 জন কি করে হবে? আমি এদিকে বসে আছি। নন্দিনীদি আসতে এখনো টাইম আছে, অনেকক্ষণ বসে আছি খাবারের অপেক্ষায়। অনেকক্ষণ নাকি লেট হবে, জানি না কতক্ষণ লেট হবে, দেখি। সেরকম হলে বাইরে গিয়ে বিস্কুট চা বিস্কুট খেয়ে বাড়ি যেতে হবে, আর কিছু করার নেই। একে সালা খিদে হয়ে গেছিল খুব জোরে। দেখি কি হয়। আমাদের চিকেন থালি, 3 জনের চিকেন থালি। একটু ঠ্যাং রেখে দিও না, লেগ পিস। দাদু, সরি দাদু বলে দাদু দাদু গাড়ি কিস্তিটা খাওয়া বলতে তো হবে। বলবো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুক আসুক আসুক, আসতে বলছি। হ্যাঁ, একটু যাতে ভালো জায়গাতে পিসটা দেয়। এই নন্দিনীকে ফোন করবো। আমাদের চিকেন এসে গেছে, কিন্তু এখন অব্দি নন্দিনীদি আসেনি। হ্যাঁ, কোনো ব্যাপার না। আর যেটু আসে, যেটুকে জিজ্ঞেস করি কখন আসবে নন্দিনীদি। এই তোমাদের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি, এলাম। এখানে ভেজ থালি পেয়ে যাবে, ফিশ থালি, তারপর চিকেন থালি, মাটন থালি, এগ থালি, ভেজ পোলাও আর আলুর দম, চিকেন পোলাও আর আলুর দম, মাটন পোলাও আলুর দম দিয়ে দিলাম। তোমার এটা হচ্ছে যে আকাঙ্ক্ষা মোড় যে আছে সানরাইজ পয়েন্টে, তোমার গুগল ম্যাপে ফেললেই চলে আসতে পারবে। আমরা গুগল ম্যাপ দেখে দেখেই এলাম, কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে কি, যার জন্য এলাম সেই এখানে নেই। দেখি ফোন করে দেখি কখন আসবে। তো গাইজ, এখন দেবজিৎ খাবার পেলো জাস্ট, ঠিক আছে। আমরা এখনো বসে রয়েছি, এখন আমাদের আসেনি। তো লঙ্কা নিয়ে বসে আছে, ও এখন খাচ্ছে কবজি ডুবিয়ে, ঠিক আছে। ভাই কিরকম? ভালো। বাট খাবারের কোয়ালিটি, না আমি নুন খাই না, কাঁচা নুন খাই না, অভ্যাস নেই। কিন্তু খাবারের কোয়ালিটি তোমার ওই দোকানটা থেকে যথেষ্ট ভালো, সত্যি ভালো। ওই দোকানটা যে খাবারের কোয়ালিটি ছিল ওখান থেকে যথেষ্ট ভালো। এই দোকানের খাবার একবার তোমরা খেয়ে যাবো, ওই দোকানের খাবারটা খেয়ে যাবো। পুরো ঘরোয়া রান্না, ভালো সিরিয়াসলি ভালো। আমি ওই দোকানের খাবার তোমার খুব জোরে 5-6 বার খেয়েছি, কিন্তু ওটার থেকে এটার খাবারটা যথেষ্ট সুন্দর খেতে। ওখানকার রান্নাটা একদম মানে খুব একটা ভালো ছিল না, সত্যি বলছি। নন্দিনী দেখলে সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি। ওই দোকান থেকে এই দোকানের রান্নাটা সত্যি খুব ভালো। খাবারের কোয়ালিটি এক্সিলেন্ট, হ্যাঁ, পুরো ঘরোয়া খাবার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন এসে একবার এখানে খায়। সিরিয়াসলি অ্যামেজিং খেতে, অ্যামেজিং। বাঙালির হাতে বাঙালি রান্না, বাহ। কিন্তু আমাদের ভাগ্যটা সত্যি খুবই খারাপ, কারণ নন্দিনীদি আজকে নাকি আসতে পারিনি। আমাদের ফোন করে আসা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি, ফোন করে আসিনি, পানিটার জন্য এলাম। যাই হোক, নন্দিনীর দোকান এখন বন্ধ, মানে বন্ধ বলে নন্দিনী আসতে পারবে না আজকে। ওর শরীর খুব খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না, তাই আর নন্দিনীর সাথে কথা বলা হলো না।
তো ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট যবে আসবো সেবার নন্দিনীকে কল করে নেবো কবে আসবে কি না আসবো। তো এখানেই রাখছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। প্রায় 1 মাসের কাছাকাছি এখন নতুন ব্লগ পোস্ট হবে চ্যানেলে, মানে একটু অনেকটাই কনসিস্টেন্ট আমি। যাই হোক, সেটা বড় বিষয় নয়। আর এখন দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে কি সকাল 8টা, সকাল 8টা। আর এখন হচ্ছে গিয়ে বাইরে একদম রোদ্দুর ফোদ্দুর ওঠেনি। আর কালকে থেকে মানে ঠান্ডাটা অনেকটা পড়েছে কলকাতা শহরে, প্রচুর অনেকটাই ঠান্ডা পড়েছে আমার তুলনায়। আর বেশ এই সকালে ওয়েদারে মেজাজে আজকে তোমার যা যা করতে যাব, যা যা আজকে তোমার করবো, সারাদিনটা যে যেমনভাবে কাটাবো পুরোটাই ব্লগ পোস্ট করবো চ্যানেলে, তো সাথে থেকো। আর এখন দেখি কোথায় যাওয়া যায়, সকাল 8টা বাজে। আর এখন একটুখানি বেরোবো, হচ্ছে কি চা ফা খেতে যাবো, দেখি কোথায় চা ফা খাওয়া যায়। এখন বন্ধুকে একটু ফোন করে দেখি যে চা ফা খেয়ে তারপর আবার ঘরে ফিরে এসে কাজ বাজ করবো। সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটার সাথে থেকো। চা পানিয়ে যদি কি অবস্থা। আর কি করে থাকবি? হ্যাঁ, সবজি লাগা দিক দিয়ে আছে। সোজা গেলে পার্কস্ট্রিট পড়বে, পার্কস্ট্রিট ময়দান, ডান দিক দিয়ে চল।
পবিত্র ঠান্ডা জল আমার লেখা আছে গাড়িতে পবিত্র ঠান্ডা জল। আর ঠান্ডা একে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে আমার ঠান্ডা জল। এখান থেকে সোজা তাই না? এর উপর স্টেট মারবো। হয় ইডেন গার্ডেন যাচ্ছে মানে বাবুঘাট। এখানে পুরো মজা। চালাবি এখান থেকে? কেন আমি ভিডিও করবো? হ্যাঁ তুই ভিডিও করছি, তুই চালা। তো এসে গেছি এখন হচ্ছে গিয়ে আমরা আছি রেড রোডের সামনে, আর সামনে হচ্ছে গিয়ে তোমার রেড রোড হয়ে আমরা যাবো ঢুকবো এখন ময়দানে। চলো দেখাই তোমাকে যে সকালে কি সুন্দর লাগে, তোমাদের ভিউটা দেখাচ্ছি। টুপিটা রয়েছে তো? আমি কি করে আমার টুপি ফেলে দিয়েছে আমার মারা। টুপি ফেলা দিয়েছিলিস আমার, কালকে কিনেছিলাম। সকালের এই রাস্তাটা আলাদাই লাগে পুরো। আমরা এখন রেড রোড হয়ে ঢুকছি ময়দানের দিকে। অবস্থা খুবই খারাপ। রূপ রূপ কোথায়? বাইক পার্কিং ময়দানে। ময়দান তো পেরিয়ে গেল। ঘুরবে পুরো এরকম ভাবে। ও
একবার পেট্রোল শেষ হয়ে গেছিল, আমরা ঠেলতে ঠেলতে নিয়ে গেছিলাম। ও দিন বিদ্যা দিনকে পুলিশটা কি বলছিলে? হ্যাঁ বাইক কত টাকা? আমরা বললাম 1.5 লাখ। বলছে তেল ভরার টাকা নেই। সব এই যে ভিক্টোরিয়া কুয়াশার জন্য আমরা তোমরা দিকগুলো দেখতে পাচ্ছ না। আরে এইদিকে তো দাঁড়া 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 ঘুরিয়ে ফেলেছি। আমি বাড়ি যাবো। আরে কেন ময়দান যাবো তো? কোন রাস্তায় নিয়ে এলি রে? আমি উঠছি না কিন্তু আরে মা কেন উঠবো? ময়দান নিয়ে চল, ময়দান যাবো। দেখো ভিক্টোরিয়া, আমি ময়দান যাবো যাচ্ছি। রাস্তা ঘুরিয়ে ফেলেছে, গান মেরেছে। আরে বড় তো ওটা ছিল, জানিস না? ওরা বক বক করছিস বাড়া রে। কোথায় ঢোকাচ্ছে ভগবান জানে, ওটা নো এন্ট্রি বাড়া। হলুদ ক্যাপচারটি ইমোশন। দাঁড়া আসছি আসছি, হ্যাঁ আসছি। 42 এই যে দা 42। এখানে আমরা একটু ফ্ল্যাটটা কিনছি। খুলবো ভাই, ভাইরা দিকে ঘুরিয়ে যাচ্ছে। রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে আমার আমার মানে 1 বছর আগে দিদির বিয়ে ছিল, তখন ওরা দেখেছিল যেখানে নো এন্ট্রি বাড়া। আর জিজ্ঞেস করে নেবো কাউকে, কাকু ময়দানটা এদিকে না সোজা? পার্কস্ট্রিট ময়দান এদিকে না সোজা? এটা উল্টো দিকে বলছে রে। এই তো এদিক দিয়ে ঘুরে যাচ্ছে। কোন দিক দিয়ে ঘুরে যাচ্ছে? এই তো গাড়িগুলো এরম ভাবে গিয়ে এরম ঘুরছে। সিগন্যাল না তো, ওইটা গাড়ি যাচ্ছে। এটা ওটা একই মারা তোমার পাগলা। আরে এরা ভালো বলতে পারবে, একই রাস্তায় তো ময়দান মারা। আমার তো পড়ছে না মনে। ওই তো পার্কস্ট্রিট ব্রিজ, ময়দান মারা। এই তো ময়দান, এটা ইলিয়েট পার্ক। চিনতে পারছিস? এখন ওরা বিয়েতে এলাম, মেন রোডটা এলাম। এই দেখো এই একটা হলো দেখে থাকি। এবার কোথায় যাবো বল? ময়দানের ভেতরে ঢুক। আরে ময়দানের ভেতরেই নিয়ে চল। এই সেই রাস্তা ভাস্করকে বলে দে, ভাস্করের স্মৃতি। ভাস্করের স্মৃতি, হ্যাঁ এই যে জঙ্গল। ভাস্কর বলে একটা ছেলে রয়েছে। ফাইনালি উই রিচ অ্যাট ময়দান। এখন খুব একটা বড় অ্যাচিভমেন্ট না এমনভাবে বললাম। যাই হোক, এই বাবা সকালবেলা বাবার ওটাই তো সকাল সকাল কাপড়গুলো চলে গেছে, মানে রাত্রিবেলা মানে না থেকে মানে সকাল সকাল বেরিয়ে গেছে হচ্ছে কি তোমার কাপড়গুলো ভিডিও বানাতে। আমরা কোনো আসিনি। যাই হোক,
সেই গাছের নিচ, সেই ময়দান। দেবজিৎ ওই দেখ, তুই ওইগুলো, এই দেবজিৎ ভেড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে। আমি আমার একটা বন্ধুকে নিয়ে এসেছি ঘাস খাওয়াতে। ওই দেখ দেবজিৎ ওখানে। তো বাইকগুলো রেখে দেন এখানে, রেখে দেন এখানে, রেখে দেন, গাছের তলায় থাকুক। তো কালে পায় সকালবেলা না মানে ইয়ে পরে চলে গেছে, বল না, ওগুলো কি বলে, গ্রাউন্ড গুলো পড়ে না, সকাল সকাল গ্রাউন্ড পরে চলে এসেছে। ঠান্ডার মধ্যে তুমি খুললি কি করে? সব সব খুলে দেবো মা। সকাল সকাল ময়দানের ওয়েদারটা পুরো আলাদা, একদম সুহানা ওয়েদার। এবং আমরা দুই ভাই চলে এসেছি সকাল সকাল ময়দানে। আর এই হচ্ছে কিছু স্পেশাল বট গাছ, বট গাছ তো বাড়া, স্পেশাল বট গাছ। সো কাপেলরা এখানে এসে ভিডিও বানায়। তো আমি কি, আমি তো সিঙ্গেল চলে এসেছি একা একা। এখন ওখানে ফটোশ্যুট চলছে, কে একটু দেখে আসি কীরকম ফটোশ্যুট করছে। এখানে অনেক রকম কাজ চলছে। এই যে দেখো, এই যে ভেড়াগুলোকে দেখতে পাচ্ছ, এরা ঘাস খাচ্ছে, ওখানে খেলা হচ্ছে, এদিকে সব ওয়ার্ম আপ করছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে, এখানে আবার সবাই প্রেম করছে। আজ আবার যাতে বারবার যেতে আসতে কষ্ট না হয়, ওই জন্য ওখানেই ঘর বানিয়ে নিয়েছে, যাতে যেতে আসতে কষ্ট না হয়। আমরা আর কি দুই ভাই মিলে যাচ্ছি এখন ওখানে। কে এসছে বললি? আরে গ্রাউন্ড পরে মানে এরকম মানে এরকম গ্রাউন্ড তাহলে এসছে হয়তো কোনো। হ্যাঁ, ওই পাড়ি এসেছে, দেখে গেলো, দেখতে যাই। ঠান্ডা লাগছে না? ঠান্ডা বড় গরমকালে একটু গরমকাল তো মামা মনে আছে একটা পাপড়ি চাট খেয়েছিল ভাস্কর? হ্যাঁ মা, আর এখানে কি পেতেছিল, জি জি ভাই নমস্কার পেতেছিল। কোথায় পাপা কি পারি, কোথায়? দাঁড়া না, সকাল সকাল সেজে গুজে চলে এসেছে। আমি তো পারলে মারা মানে গামছা গায়ে দিয়ে চলে আসি, ঠান্ডার জন্য আসতে পারি না। এটা হচ্ছে কি মাঠটা, এখানে দেখতে পাচ্ছ মাঠ। এখানে তোমার বাবারে হাতগুলো ব্যথা হয়ে গেছে, খেলাধুলো তো প্র্যাকটিস মাঠ না ভাই। এই মাঠে আমি লম্বা 6 মেরে মোটামুটি পার করতে পারবো। এখানে তো লম্বা 6 মারা কোনো মুখের কথা না। এখানে আমি লম্বা 6 মেরে মোটামুটি পার করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে মারবো সোজা 42 তে চলে যাবে। হ্যাঁ, ওখান থেকে আমার যে উপরে ফ্ল্যাটটা আছে, ওখান থেকে বলটা নিয়ে উপর থেকে 42 তে না না না। কাকুরা এখন দৌড়াচ্ছে, দেখো এগুলো কিন্তু করা উচিত, করা উচিত। আর ওখানে দেখো ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সকালবেলা চলে এসেছে। মানে অনেক রকমের প্রায় পাবলিক দেখলাম এসে, বাস আমার সব থেকে বেস্ট লেগেছে কোনটা বলো তো? এই যে একা যে ছেলেটা বসে আছে, এটা সব থেকে বেস্ট লেগেছে আমার। তাই বলতো একাকিত্বই জীবন, ওর একাকিত্বই ওকে প্রকাশ করিয়ে দিচ্ছে কত কিছু। একাকিত্বই জীবন, একাটাই বেস্ট। আর আমরা এসেছি ছ্যাবলামি মারার জন্য, আর কিছুই না। হাত ব্যথা করছে রে। এখানে তোমার দেখলাম এসে যে মিলিটারি ক্যাম্প বসেছে, সব মিলিটারিদেরই ট্রেনিং আছে এখানে। মানে আজকে কিছু মানে ওদেরই কিছু আছে মনে হয়, সিলেকশন জানি না, কিছু আছে হয়তো। আর হালকা হালকা করে রোদ্দুরটা উঠছে ওপরে। আর আমার যে বন্ধুদের সাথে নিয়ে এসেছিলাম, ওখানে বসে দেখো গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে। বেশ সুন্দর জায়গা সকালবেলা। এখানে দেখো কি সুন্দর ভেড়া ফেড়া দেখতেই পাওয়া যায় না, ময়দা না এলে দেখো প্রায় দেখতেই পাওয়া যায় না ভেড়া ফেড়া। যাই হোক, খুবই সুন্দর ছিল সকালের দিকে এটা। আর আজকে সারাদিন আমি কি করব কি না করব সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। আজকে ভিডিওটা অনেকটাই লং হবে, প্রায় তোমার 1 আওয়ার মতো হবে ভিডিওটা। জানি এত বড় ভিডিও দেখতে এরকম লাগছে, বাট সারাদিনে কী করবো না করবো। আর আজকে ইচ্ছা আছে নন্দিনীদির ওখানেও খেতে যাবার। নন্দিনীদি যে রেস্টুরেন্টটা বানিয়েছে, অনেক গালাগাল খেয়েছি। নন্দিনীদি তোমার জন্য মানে গেছি বলেই খেয়েছি, সারাদিন তো খাইনি। তো যাই হোক, আবার আজকে যাচ্ছি নন্দিনীদির নতুন নন্দিনীদির হেসেল বলে দোকানটা খুলেছে, ওখানে যাচ্ছি আজকে খেতে। দেখি ওখানকার খাবারটা কীরকম। মানে এক্সপেকটেশন নেই বললেই চলে, কারণ আমি খেয়েছি ওখানে খাবারটা, মোটামুটি অতটা ভালো না। মানে আছে না, মানে নামেই চলে ওরকম হচ্ছে ব্যাপারটা। মানে অত খাবার দাবার অতটা ভালো না, মানে অতটা কি কেমন যেন বেশ খাবার দাবারটা আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকে যাই নতুন দোকানে খাবারটা আবার দেখি কীরকম বানায়, কীরকম হয়, ইমপ্রুভ করেছে কিনা জানি না। আমি তো বলেইছিলাম কি যে খাবারটা অতটা ভালো না। দেখি এবার কী হয়।
তো যাই, এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কি এখন বাড়ির দিকে, আর বাজার ফাজার সব কিছু দিতে দিতে হবে। বহুত ঠান্ডা, স্নান কর, খাওয়া সব কিছু কর। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি নন্দিনীদির হেসেল বলে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে, ওখানে লাঞ্চ করতে। আমার সাথে আছে হচ্ছে কি অভিরূপ, সামনে বসে আছে কি অমিত রোদি, দেখতেই পাচ্ছ। মানে বহুত লেট হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3:54, 2:54, 3টে বাজতেই যায়। আর আমরা লাঞ্চ করি হচ্ছে কি তোমার 1:30-2 নাগাদ। মানে বহুতই লেট হয়ে গেছে, পেটে একদম মানে ইঁদুর লাফাচ্ছে একেবারে, বহুত খিদে পেয়ে গেছে, মানে ওয়েট করতে পারছি না। গিয়ে আগে ভাই খাবো, তারপরে গিয়ে যা ভিডিও বানানো সব কিছু করবো। সকালে যা কাজকর্ম ছিল, আমাদের ওঠার কথা ছিল হচ্ছে কি 1টা নাগাদ, কিন্তু আমরা উঠলাম হচ্ছে কি তোমার এখন বাজে তোমার 2:45, সরি সব বলছি। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, চলো। ফাইনালি এসে গেছে আমরা নন্দিনীদির হেসেলে। এই যে রূপ, কিছু বলতে চাও তুমি? অনেকদিন পর আজকে ওর সাথে এলাম ভিডিওতে। মানে আগের বারে যে কতবার এসেছিলাম আমরা নন্দিনীদির দোকানে, আমার সাথে রূপ আর আমি ছিলাম না, ও ছিল। আজকে অনেকদিন বাদে মনে হয় তুই ছিলিস, একবার এসেছিল অনেকদিন বাদে। আজকে তোমার হচ্ছে কি নতুন দোকানটা এলাম, যেটা নতুন যেটা ওপেনিং করেছে। দেখি নন্দিনীদি আছে কিনা। ভিতরে অশান্তি চলছে, অশান্তিটা আছে নন্দিনীদির দোকানে। যাই হোক, আগে আমরা ভোজনটা সেরে নিই। দুপুরবেলা বহুত খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর নন্দিনীদি থাকে তাহলে কথা হবে, কারণ নন্দিনীদিকে দেখতে পাচ্ছি না, মা আছে। দেখি সবাই বেরিয়ে চলে যাচ্ছে, বল আমরা বসে আছি আশা নিয়ে। সবাই বেরিয়ে চলে যাচ্ছে, আমরা ওয়েট করছি, দেখা যাক কি হয় লাস্ট অফ অল। কিছুক্ষণ বলছে কি যে স্টাফ নেই, মানে দেরি হবে তোমার রান্না হতে, জানি না কতক্ষণ দেরি হবে। নন্দিনী থাকলে ভাই খাবার তাড়াতাড়ি দিয়ে দেবে, কোনো দেরি অত হওয়ার থাকে না। এখানে নন্দিনীদির বাবা, নন্দিনীদির মা তোমার সব কিছু ম্যানেজ করছে। পেছনের সিটটায় গিয়ে বসি, টেবিলটায় গিয়ে বসি পেছনে। নন্দিনীদি নেই, নন্দিনীদি ওই হোটেলটাই আছে। নন্দিনীদি এখনো আসেনি, আমরা এসে গেছি। না না না, আমি কোন দিকে বসবো? হ্যাঁ, 3জন কি করে হবে? আমি এদিকে বসে আছি। আসতে এখনো টাইম আছে, অনেকক্ষণ বসে আছি খাবারের অপেক্ষায়, অনেকক্ষণ নাকি লেট হবে, জানি না কতক্ষণ লেট হবে। দেখি সেরকম হলে বাইরে গিয়ে চা বিস্কুট খেয়ে বাড়ি যেতে হবে, আর কিছু করার নেই। একে সালা খিদে হয়ে গেছিল খুব জোরে। দেখি কি হয়। আমাদের চিকেন থালি, 3জনের চিকেন থালি, একটু ঠ্যাং রেখে দিও না, লেগ পিস। দাদু, সরি দাদু বলে দাদু দাদু গাড়ি কিস্তিটা খাওয়া বলতে তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুক আসুক আসুক,
আসতে বলছে, হ্যাঁ তো যাতে ভালো জায়গাতে পিসটা দেয়। এই নন্দিনীকে ফোন করবো। এই যে আমাদের চিকেন এসে গেছে, কিন্তু এখন অব্দি নন্দিনী দিয়ে আসেনি। হ্যাঁ কোনো ব্যাপার না, আর যেটু আসে যেটুকু জিজ্ঞেস করি কখন আসবে নন্দিনী। এই তোমাদের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি না। এখানে ভেজ থালি পেয়ে যাবে, ফিশ থালি, তারপর চিকেন থালি, মাটন থালি, এগ থালি, ভেজ পোলাও আর আলুর দম, চিকেন পোলাও আর আলুর দম, মাটন পোলাও আলুর দম দিয়ে দিলাম। তোমার এটা হচ্ছে যে আকাঙ্ক্ষা মোড় যে আছে সানরাইজ পয়েন্টে, তোমার গুগল ম্যাপে ফেললেই চলে আসতে পারবে। আমরা গুগল ম্যাপ দেখে দেখে এলাম, কিন্তু কথাটা সেটা না, কথাটা হচ্ছে কি যার জন্য এলাম সেই এখানে নেই। দেখি ফোন করে দেখি কখন আসবে। তো গাইজ এখন দেবজিৎ খাবার পেলো জাস্ট, ঠিক আছে। আমরা এখনও বসে রয়েছি, এখন আমাদের আসেনি। তো লঙ্কা নিয়ে বসে আছে, ও এখন খাচ্ছে কবজি ডুবিয়ে, ঠিক আছে। ভাই কিরকম? ভালো। বাট খাবারের কোয়ালিটি, না আমি নুন খাই না, কাঁচা নুন খাই না, অভ্যাস নেই। কিন্তু খাবারের কোয়ালিটি তোমার ওই দোকানটা থেকে যথেষ্ট ভালো, সত্যি ভালো। ওই দোকানটা যে খাবারের কোয়ালিটি ছিল ওখান থেকে যথেষ্ট ভালো। এই দোকানের খাবার একবার তোমরা খেয়ে যাবো, শুধু ওই দোকানের খাবারটা খেয়ে যাবো, পুরো ঘরোয়া রান্না, ভালো। আমি ওই দোকানের খাবার তোমার খুব ধরে 5-6 বার খেয়েছি, কিন্তু ওটার থেকে এটার খাবারটা যথেষ্ট সুন্দর খেতে। ওখানকার রান্নাটা একদম মানে খুব একটা ভালো ছিল না, সত্যি বলছি। নন্দিনী দেখলে সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি, ওই দোকান থেকে এই দোকানের রান্নাটা সত্যি খুব ভালো। খাবারের কোয়ালিটি এক্সিলেন্ট, হ্যাঁ, পুরো ঘরোয়া খাবার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন এসে একবার এখানে খায়, সিরিয়াসলি অ্যামেজিং খেতে, অ্যামেজিং। বাঙালির হাতে বাঙালি রান্না, বাহ। কিন্তু আমাদের ভাগ্যটা সত্যি খুবই খারাপ, কারণ নন্দিনীদি আজকে নাকি আসতে পারিনি। আমাদের ফোন করে আসা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি, ফোন করে আসিনি, পানিটার জন্য এলাম। যাই হোক, নন্দিনীর দোকান এখন বন্ধ, মানে বন্ধ বলে নন্দিনী আসতে পারবে না আজকে। ওর শরীর খুব খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না, তাই আর নন্দিনীর সাথে কথা বলা হলো না। তো ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট যবে আসবো সেবার নন্দিনীকে কল করে নেবো কবে আসবে কি না আসবে। তো এখানেই রাখছি আজকে।